তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালোই হলো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2024 ইতিহাসের সঠিক এবং নির্ভুল প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর এর সঙ্গে বলে রাখি, আমি যে 4 মার্কের সাজেশনটা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কমন পড়েছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিওটি তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, একের দাগে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20টি প্রশ্ন আছে। 20 নম্বর প্রথম প্রশ্ন দেখো, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে ঘ। বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কলভিন। উপনিবেশিকরণ আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হল রাম্পা বিদ্রোহ। নীল বিদ্রোহের 2জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলা। ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাস করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। তারপর দেখো, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। সঠিক উত্তর গ, স্বামী সহজানন্দ। 14 নম্বর, কৃষক আন্দোলনে মতিলাল তেজাওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তর গ, রাজস্থানে। গিরনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর গ, 1828 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে ভাগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন। সঠিক উত্তর খ, পাঞ্জাবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন। সঠিক উত্তর ক, শচীন্দ্র প্রসাদ বসু। বীণাদাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। সঠিক উত্তর গ, 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন। সঠিক উত্তর গ, পট্টি শ্রীরামালু। তারপরে গোয়া ভারতভুক্ত হয়েছিল। সঠিক উত্তর গ, 1961 সালে। এরপরে দেখো, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? তো 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1930 খ্রিস্টাব্দে। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ঠিক ভুল। তো দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া, এটা ভুল। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক। তারপরে স্তম্ভমিলা লর্ড লিপন হয়ে যাবে হান্টার কমিশন। নেলি সেনগুপ্ত হয়ে যাবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। তারপরে লর্ড আমহার্স্ট হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারকনাথ পালিত হয়ে যাবে লর্ড আমহার্স্ট হয়ে যাবে সাধারণ জনশিক্ষা কমিটি। আর তারকনাথ পালিত হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে দেখো, তোমাদের ম্যাপ আছে। তারপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, এটা হয়ে যাবে লর্ড ক্যানিং। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। আর গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। যদিও এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। এবার দেখো, ব্যাখ্যা বিবৃতি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3। তারপরে দেখো, বিবৃতি 2, বারদলীয় সত্যাগ্রহ আন্দোলনে অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 3। তারপরে দেখো, বিবৃতি 3, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। এর ব্যাখ্যা হয়ে যাবে 1। 4 নম্বর দেখো, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। ব্যাখ্যা হয়ে যাবে 3। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। তারপরে দেখো, 2 মার্কের প্রশ্নগুলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সহজ সরল এবং সবগুলোই কিন্তু কমন এসেছে। তারপরে দেখো 4 মার্কেরগুলো। আর 4 মার্কেরগুলো তো হুবহু আমার সাজেশন থেকে কমন পড়েছে। তোমাদের যদি বিশ্বাস না হয় তো তোমরা প্লে লিস্ট থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারো। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।